وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العلي العظيم. شهد الشريك له وحبيبنا محمد صلى الله عليه وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করে দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, সমাজের পক্ষে, বিশেষ করে এই এলাকার কমিশনারের কে সামনে পরিচালনার মাধ্যমে আমরা শান্তি পাবো, এই আলোচনা পরামর্শ মতামতের দুর্যোগ আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া আদায় করে আমি কিন্তু আপনাদের একজন পড়শি, আমাদের বাড়িতেও রাখতে পারে আপনাদের রহমতুল্লাহ এই এলাকাকে এত কেন পছন্দ করছে কারণ ঢাকার মধ্যে বহু এলাকা আছে, কিন্তু আপনার তো বাড়িয়ে এসে করছেন নামপুরে। সেই হিসাবে নামপুরের বাসীদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা আপনাদের থেকে শুরু করে অদ্যপতি পর্যন্ত আছে। এরপরে আপনারা দেখছেন এখানে যে বসা আছে এই মাদ্রাসাটা আপনাদের রহমতুল্লাহ থাকাকালীন সময় আমাদের হায়দর ভাই রহমতুল্লাহ এবং আমাদের আবু সাইদ ভাই সহ তারা কিন্তু এই প্রতিষ্ঠান তারা প্রথম অবস্থা শুরু করেছিল। প্রথম অবস্থা আমিও ছিলাম এর সাথে পরামর্শে। আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা প্রতিষ্ঠান আপনাদের নামগুলোতেই হয়েছে। সেই হিসেবে আমাদের যাতায়াত এবং আপনাদের সাথে আসা যাওয়া সম্পৃক্ততা অন্য অন্য এলাকার চেয়ে অনেক বেশি। সেই হিসাবে আমি পড়শি হিসাবে দাবি করতেই পারি না, ভুল বলছি। দাবি হিসাবে কথা এতটুকু যে আসলে আমি যখন চেয়ারম্যান নির্বাচন করছিলাম চরমা ইউনিয়া, তখন 2003 সালে আমি যখন প্রার্থী হয়েছিলাম চেয়ারম্যান, তখন অন্য দলীয় একটা লোক আমাদের স্টেজে বক্তব্য রাখছিল যে আমি যদি চেয়ারম্যান হই তাহলে এলাকার উন্নয়ন কি হবে। সে বলতেছে জানি না, তবে নামাজের সংখ্যা বাড়বে। আলহামদুলিল্লাহ দেখা গেল যে আমি চেয়ারম্যান হওয়ার পরে নামাজের সংখ্যা বাড়ছে। বাড়ার কারণও তো আছে, কারণ চেয়ারম্যান এলাকার কর্মীদেরকে নিয়ে, গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে সমাধানের জন্য বসে না। বসা এক পর্যায়ে যখন নামাজের সময় হয় তখন তার আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ার জন্য রওনা করলে কারা অন্য দেশে ছিলেন তারা কি না যাইতে পারে? মন না ছিল যাওয়া যায়। সেই হিসেবে নামাজের সংখ্যা বাড়ছে। এরপরে আরেকটা হলো যে আমরা এমন এক নীতি আদর্শ লালন করি যে নীতি আদর্শের নাম হলো ইসলাম। নীতি আদর্শের নাম কি? আর ইসলাম শব্দটা খুব শান্তি। আর এই নীতি আদর্শটা কোনো মানব তৈরি করে নাই, স্বয়ং আমাদেরকে যে সৃষ্টি করছে সেই তৈরি করে পাঠাইছে। আমি বলেছিলাম সৃষ্টিকার আইন হবে এতে কইয়া এই নীতি আদর্শ আমি লালন করায় আল্লাহ রহমত আপনাদের দোয়া প্রথম অবস্থায় তখন হিন্দুদের মধ্যে একটা পথ ভূগোলে অর্থাৎ একটা মিথ্যা একটা প্রচারণা ঢুকাই দিয়েছিল। এই কথাটা হলো যে হুজুর যদি চেয়ারম্যান হয় তাহলে হিন্দুদেরকে বলছিল তোমাদের পূজা আশ্রা করতে দেবে না, তোমাদের মন্দির ভেঙে খালে ফেলায় খাল তো বলছে খাল বোঝা যায়। আচ্ছা তাই হোক, কি বলছে ওই যে খাটো থাকে আপনাদের এখানে তখন হিন্দুদেরকে আমরা পড়ার পরেও আসলে তাদের বুঝাতে পারিনি। কিন্তু আমি নির্বাচন চেয়ারম্যান হয়ে গেছি, হওয়ার পরে কিছুদিন পরে হিন্দুরা তারা বলতে শুরু করলো যে আসলে আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে, আমরা ভুল বুঝেছিলাম। আসলে এখন আমরা দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছি। এখন আপনি চরমা ইউনিয়নের খবর নিয়ে দেখেন যে সিংহভাগ হিন্দুরা তারা নিঃস্বার্থভাবে আমাদেরকে সে আওয়ামী লীগ ভাবে একাত্রিত গত নির্বাচন চেয়ারম্যান তারা প্রার্থী দিয়েছিল, কিন্তু ওই ধারে কাছেও ভোটে তারা যেতে পারেন। কারণ হিন্দু শাসক এক চোখে আমাদের বাক্সে তারা সমর্থন দেয়। এর কারণ হলো তারা তো আসলে শান্তিতে বসবাস করার ক্ষেত্র তৈরি করে। আসলে যার মধ্যে আল্লাহ ভয় থাকে, ইসলামের নীতি আদর্শ থাকে, সে কিন্তু কোনো মানুষ কষ্ট পায়, তার অধিকার বঞ্চিত হোক, তার পাওনা আমি আত্মসাৎ করি, এটা সে করতে পারে না। সেই হিসেবে আমার মন বলছে যে অন্যান্য প্রার্থী কি আসে আমি তা জানি না, তখন আমাদের বাসিন ভাই তাকে তো আমরা আগে পরে অনেক
সবাই আমরা চিনি, আকেবাই চিন্তা, লেখক ভাই পত্রিকা। সেই হিসাবে আমার ধারণা অনুযায়ী তার মাধ্যমে আপনাদের কল্যাণ আসবে, এটা আমার বিশ্বাস। বিশ্বাস তো আমি করতেই পারি। তারপরে আরেকটা ব্যাপার হলো সে আমাদেরকে সম্মান করে, গুরুত্ব হিসেবে মানে, আর কোনো বেকায়দা কিছু করলে সেখানে ধরার মতো কায়দা আছে। কিন্তু অনেকাংশে অনেক রাজনৈতিক দল দেখা যায় তারা কিন্তু কেন্দ্রীয়ভাবে একটা কথা বলার পরেও বাস্তবে আপনার নিচের পর্যায়ে তারা কিন্তু মানে না, নিয়ন্ত্রণ করতে পারে না। আমি অনেক জানি তারা আমাদেরকে স্বীকার করছে যে আসলে আমরা আমাদের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা কিন্তু এই সাহস আমাদের আছে যে আমাদের লোকজনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেই হিসাবে আমি আর বেশি আপনার আলোচনা না করে, যে খেলার সময় অনেকটা দাঁড়াইয়া গেছে, আপনারা কষ্ট করে এখানে আসছেন, আমি আপনাদের উপস্থিত দেখে আমার কিন্তু মন খুশি হয়ে গেছে। আমার মন থেকে একটা কেমন জানি আলহামদুলিল্লাহ খুশির সংবাদ যে আল্লাহ যদি কবুল করে তাহলে হয়তো বা বাসির ভাইকে আপনাদের প্রতিনিধি হিসেবে আল্লাহ কবুল করতে আশাটা আমার ভিতর থেকে আসতেছে। আল্লাহ কি করবে তা তো জানি না, তবে আমি দোয়া করি যে আশা তো করি ভালো আল্লাহ আমাদের ভালো এই আশা এতটুকু আর বেশি লাভ না করে আমি আপনাদের ভালো কল্যাণ কামনা করছি। আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি আল্লাহ যেন আমাদের সকলকে একাত্রিত হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, ভালোবাসার পক্ষে সকলের ক্ষেত্রে কল্যাণ প্রতিষ্ঠা করতে পারি। তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ বিশেষ করে আমার ভাইরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে বৈঠক করলেন, আল্লাহ এই আশা আকাঙ্ক্ষা আপনার বাস্তবায়নের ব্যবস্থা করুন। সর্বদিকে আপনি হেফাজত করুন। আল্লাহ প্রথম অবস্থায় ভাইদেরকে নিয়ে পরামর্শ করছেন, হয়তো অন্য কোনো প্রার্থী হিসেবে দেখি না, তাই প্রথম থেকে মন মানুষের ভালো করা হয়। আল্লাহ ভালো সর্বত্র যদি কবুল করেন তার থেকে প্রকাশ হওয়া এবার সেভাবে করার তৌফিক থাকে। আল্লাহ আমরা কে কি হাত করছি করতে কথা জানি না, সবাই জানেন এক মাসা করে তুলাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। সবাই যেন